নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মুড়ি ঘন্ট। নিয়েছি মাছের মাথা, আলু, গোবিন্দভোগ চাল, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। নিয়েছি ঘি, সাদা তেল, চিনি, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবার প্রথমে গোবিন্দভোগ চালটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। এবার নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এবার মাছের মাথাটা উল্টে দেব। দু সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেঙে নেব মাছের মাথাগুলোকে, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কোনো আঁচকে গন্ধও ছাড়বে না। কিন্তু খুব হালকাভাবে করবেন, নয়তো তেল ছিটকে গায়ে লাগবে। যেটুকুনি ভাঙা হলো বাদ বাকিটা নামিয়ে আমি ভেঙে নেব। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকে একটু ভেজে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে। টমেটো ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে মিনিট 7 ঢাকা দিয়ে রাখবো।
মিনিট সাথে হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে খুব বেশি ফোটাবো না, বেশি ফোটালে আঁশটে গন্ধ হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এবার একটু শুকনো করে নেব। শুকনো হয়ে এসছে, এবারে ঘিটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করব মুড়ি ঘন্ট। এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে নিন মুড়ি ঘন্ট। আশা করি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। এই অতি পরিচিত মুড়ি ঘন্ট রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।